জাঁতা কলে ধান পেশাই করা, উবু হয়ে হয়ে মাটিতে কাপড় ঘষে ঘষে ঘর মোছা, থুবড়ে থুবড়ে কাপড় কাচা, এই সমস্ত কাজ যবে থেকে অতীত হয়েছে তবে থেকে আমাদের ভুঁড়ি, থাই, পেট সমস্ত কিছু এগিয়ে এগিয়ে বেড়ে চলেছে। আমরা যতই ঘরের কাজ করি না কেন, যদি একটু এক্সারসাইজ না করা যায় তাহলে ক্রমশ ক্রমশ পেটটা সামনের দিকে বাড়তে থাকে এবং থাইগুলো দু সাইডে বেড়ে যেতে থাকে। কারণ এখন যত দিন যাচ্ছে তত ঘরের কাজ যতই করো না কারো, কিন্তু ঘরের কাজ তো সেটা মডারেট হয়ে গেছে। তার কারণ হচ্ছে আমরা যখন ঘর মুছি এখন আমরা মপ ইউজ করছি, এখন আর কাপড় দিয়ে দিয়ে নিচে উবু হয়ে হয়ে ঘর মুছি না গো। এখন আর বাসন ধোয়ার জন্য কষ্ট করে সেই কলতলায় বসে বাসন ধুই না, এখন আর জাঁতা কলে ধান পেশাই করি না। তো কি হলো ব্যাপারটা, আগে আমরা ঘরের এই সমস্ত কাজগুলো করতাম, মানে মা ঠাকুমারা করতো, তখন জিমে যেতে হতো না। এখন কি করতে হয়, ঘরের কাজগুলো মডার্ন হয়ে গেছে, তাই জিমে গিয়ে সেই কাজগুলোই আবার পুনরাবৃত্তি করতে হচ্ছে। তাই নিজেকে একটু সময় দিতে হয়। যারা জিম যেতে পারে না তাদেরকে অবশ্যই নিজেকে একটু সময় দিতে হয় ঘরে এক্সারসাইজ করার জন্য, যাতে করে পেটটা অন্তত এগিয়ে এগিয়ে না আসে, বাকি গোটা অঙ্কে যা হচ্ছে হোক। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আইভি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসাইটি। নতুন পাতে তোমাদের সকলকে সুস্বাগতম জানাই। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, অনেক হ্যাপি আছো। যা গরম পড়েছে, এই অত্যাধিক গরমে মানুষের টিকা দায় হয়ে গেছে, নিঃশ্বাস প্রশ্বাস নেওয়াও দায় হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েটাকে স্কুল পাঠিয়ে দিয়েছি। এটা রামনবমীর আগের দিনের ব্লগ দেখছো। রামনবমীর দিন ছুটি ডিক্লেয়ার করা হয়েছিল বাচ্চাদের স্কুল থেকে, হঠাৎ করেই ছুটি ডিক্লেয়ার করা হয়েছিল। ওকে স্কুলের গাড়িতে চাপিয়ে দিয়ে এসে আমি একটু এক্সারসাইজ করে নিলাম। তারপরে ক্রমাগতভাবে ঘরের কাজ একটার পর একটা করছি। ওয়াশিং মেশিনে কাপড়গুলো কাচার পর সেগুলো ঝেড়ে ঝেড়ে বার করে নিলাম, কারণ সেগুলো থেকে প্রচুর পরিমাণে টিন্ট, মানে গুঁড়ো গুঁড়ো কাপড়ের টুকরো গুঁড়ো গুঁড়ো এরকম বেরোতে থাকে। সেই টিন্টগুলো চারিদিকে জমে যায় বলে সেগুলো ঝেড়ে ঝেড়ে ভালো করে পরিষ্কার করে ওই যে স্তূপাকৃতি করে রেখেছি। ভাবলাম শাকটা একটু বেছে নিই, শাকটা বসিয়ে দিয়ে তারপরে জামা কাপড়গুলো মিলে নেব। আর এখন নতুন নতুন পাট শাক উঠছে, বেশ টেস্টি হয় খেতে, আর খুব ভালো লাগে, আর খুব ফ্রেশ থাকে শাকগুলো। এরপরে যত দিন যাবে আর তো পাট শাক পাওয়া যাবে না, লালতে শাক হবে, তখন পোকা লাগা বড় বড় অনেক রকমের হয়। আর এই শাকটা আমার হাজব্যান্ডের খুব ফেভারিট, তো এই শাকটা করলে এই শাকটা দিয়ে হাজব্যান্ডের ভাত চলে যায়। তো এর সাথে আমাকে আরও কিছু করতে হবে, কারণ আমার মেয়ে অতটা ভালো পছন্দ করে না, কিন্তু আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। আমার মা দেখতাম যখন এরকম পাট শাক করতো তখন পাট শাকের সাথে গোল গোল করে আলু ভাজা করতো। এই দুটোর কম্বিনেশন আমার মা খুব খেতে ভালোবাসতো। আমি অবশ্য আলু ভাজাটা খেতে পছন্দ করতাম। একটা সময় ছিল যখন আগের কথা বলছি, আমি যখন ছোট ছিলাম তখন মা যে রান্নাগুলো করতো সেগুলো পছন্দ হতো না, মনে হতো দূর ভালো লাগে না। আর এখন মনে হয় সেই রান্নাগুলোই ঘুরে ফিরে খাই, যেমন ধরো আলু পোস্ত, লালতে শাক, এরকম ধরনের রান্না যেগুলো তখন পছন্দ করতাম না, বিউলির ডাল, এখন মনে হয় সেগুলোই ঘুরিয়ে ফিরিয়ে খাই, কারণ সেগুলোর টেস্টগুলোই খেতে ইচ্ছে করে, কারণ দীর্ঘদিন ধরে সেগুলো খাওয়া হয় না। যেহেতু সেগুলো পছন্দ করতাম না সেগুলো আর করাই হয় না আমার সংসারে, তো যেগুলো পছন্দ করতাম সেগুলো করে 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 এমন হয়ে গেছে এখন আর সেগুলোই মনে হয় যেন আর ভালো লাগছে না। মানুষের নিয়মটাই তাই, যেটা যখন সে পায় তখন তার সেটা প্রয়োজন হয় না, আর যখন সে সেটা পায় না তখন তার সেটা খুব প্রয়োজন হয়ে পড়ে, বা সেটা তার তখন ভালো লাগতে লাগে। যেমন দেখবে কোনো মানুষ তোমার কাছে আছে, তখন হয়তো তার মর্ম তুমি অতটা বুঝবে না, কিন্তু সে যখন দূরে চলে যাবে তখন তাকে তার জন্য খুব মিস করবে। তো এটাই মানুষের নেচার, মানুষের ধর্ম। যাই হোক, চলো শাক কটা বেছে নিই, শাক কটা বসিয়ে দিয়ে তারপরে আমি টিফিনটা ব্রেকফাস্টটা করে নেব। তারপরে আমি গিয়ে জামা কাপড়গুলো মিলবো। এখানে একটা মজাদার জিনিস শেয়ার করি। আমি দুদিন আগেই একটা ভিডিও দেখছিলাম, ওয়েট লসের ভিডিও আমি খুবই দেখে থাকি, কারণ আমি ইদানিং কালে খুবই মোটা হয়ে যাচ্ছে আমার ধারণা, জানি না তোমরা কি মনে করো। তো ভিডিওতে দেখছিলাম বলছে যে খাবার আগে বেশি পরিমাণ জল খেয়ে নিতে। তো জল খেয়ে নিলে কি হবে, যতটা তোমার খিদে তার খানিকটা তোমার জল মেরে দিচ্ছে, তারপরে জলটা তোমার বেরিয়ে যাচ্ছে ইউরিন হয়ে, সেটা কিন্তু তোমার পেটে থাকছে না, সুতরাং মেদ জমার কোনো সম্ভাবনা নেই। কিন্তু খাবার যতটা তুমি খাচ্ছ তার থেকে একটু কম পরিমাণ খাবার খাচ্ছ, কিন্তু জলটা থাকার ফলে পেটটা কিন্তু ভরে যাচ্ছে অ্যাজ ইট ইজ আগে যেমন হয়েছিল। তো সেই রুলটা আমি ফলো করে দেখবো, ঠিক করেছি। তার জন্য আজকে আমি ব্রেকফাস্ট খুব কম নিয়েছি, সামান্য একটু গোবিন্দভোগ চালের ভাত ছিল, মেয়েটা সকালে খেয়ে গেছিলো, ওরই বাকি যেটুকু লেফট ওভার ছিল সেটুকু নিয়েছি। তার সাথে শসা নিয়েছি, একটু ডিম ভাজি নিয়েছি, আর একটু লঙ্কা খড়িয়ে নিয়েছি।
লঙ্কা খোড়ানোটা না থাকলে আমি খেতে পারতাম না। আমি এমন একটা মানুষ যে আলু ছাড়া আমার চলে না। আমি প্রচণ্ড পরিমাণে আলু খেতে ভালোবাসি, কিন্তু যেহেতু আলুটা স্কিপ করছি, তাহলে আমাকে অন্য একটা কিছু সেটা জায়গায় মেকআপ করতে হবে, তার জন্য এগুলো নেওয়া। ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচলে খুব জড়ো জড়ো হয়ে যায়, তাই সেগুলো একটু ঝেড়ে ঝেড়ে মিললে খুব ভালো হয়। আর যেগুলো শার্ট বা প্যান্ট থাকে, যেগুলো আয়রন করা মাস্ট, হাফ টু আয়রন করতেই হবে, সেগুলো ঝেড়ে নিয়ে হাতে করে একটু ভালোভাবে সোজা সোজা করে দিলে সেগুলো একটু বেশি সোজা হয়ে যায়। এই যে পর্দাগুলো আগের দিন খুলেছিলাম, কারণ ওখানে আমার নতুন ফার্নিচার আসছে, তো সেখানে পর্দাগুলো কেচে নিয়েছি, একদম টিপটপ করে নেব। মনটা খুব খুশিতে আছে, কারণ ফার্নিচারটা আসার কথা আছে। দেখা যায় আজ বা কালের মধ্যে ফার্নিচারটা ঢুকে যাবে। আর ফার্নিচারটা ঢুকলে মানে কত যে খুশি কি বলবো, ঘরে একটা নতুন কিছু এলে মানুষ খুশি কত হয়, তাই না? তোমরা যারা আমার ভিডিও দেখছো, অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো এবং বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করে দিও। দেখবে একটা জিনিস কি, কোনো মানুষকে কাজ করতে দেখলে তাদেরও কাজ করতে মোটিভেট হয়। অনেক সময় আমাদের হয়, যেটা আমার হয়, অনেক সময় আমার মনে হয় যে রান্না করতে আর ভালো লাগছে না বা কাজ করতে ভালো লাগছে না, তখন আমি অন্যদের ভিডিও দেখি। এমন অনেক ব্লগার আছে যাদের ভিডিও আমি দেখি, তো তাদের ভিডিও দেখে আমারও তখন মোটিভেট লাগে, তখন তাদের মতো করে আমারও কাজ করতে ইচ্ছা করে। তার জন্য বলছি, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এর ফাঁকে ফাঁকে আমি রান্নাগুলোও বসিয়ে নিয়েছি, রান্নাগুলোও কমপ্লিট করে নিয়েছি। আর দুপুরে কী কী রান্না করেছিলাম শেয়ার করছি তোমাদের সাথে। এখানে একটা কথা বলে দিই, আমি যখন পাট শাক রান্না করি, তখন পাট শাকে আগে ফোড়ন দিয়ে পাট শাকটা বসাই না। পাট শাকটা বসিয়ে করে নিই আগে, মানে গরম জল করতে দিই, ফুটতে দিই, তারপর গরম জলটা ফুটে এলে তার মধ্যে পাট শাকগুলো দিয়ে দিলাম। নিয়ে পাট শাকটা নুন চিনি এই সমস্ত দিয়ে ববার করে নামিয়ে নিলাম। নিয়ে ফোড়নটাকে লাস্টে অ্যাড করি নামাবার পর, তাতে করে শাকের টেস্টটা খুব ভালো হয়। ডাল বা লালতে শাকে এরকম করে যদি ফোড়ন অ্যাড করো, তাহলে কিন্তু টেস্টটা বেশি ইনহ্যান্সড হয়ে বেরিয়ে আসে। তোমরা ট্রাই করতে পারো, ট্রাই করে দেখবে, বেশি ভালো লাগবে। আমার খুব ভালো লাগে। আর আমি অবশ্য শুকনো লঙ্কাটা ইউজ করি না, শুধুমাত্র রসুন ফোড়নই দিই। শুকনো লঙ্কাটা দিলে আরও বেশি টেস্টি লাগে। মেয়ে খায় না, তার জন্য শুকনো লঙ্কাটা দিই না, কারণ খুব ঝাল হয়ে গেলেও খেতে পারে না। এই যে দেখো, আলাদা করে ফোড়নটা দিয়েছিলাম, আর খাবার সময় এটা জাস্ট এইভাবে মিশিয়ে নিচ্ছি। ঠিক আছে, কত সুন্দর হয়েছে দেখো, পাট শাকটা দেখেই লোভনীয় লাগছে। আর পাট শাকের সাথে আজকে করেছিলাম ডিম ভেজে আলু দিয়ে একটা সবজি করেছিলাম, টমেটো আলু দিয়ে ডিম ভেজে সবজি করেছিলাম। এই ডিম ভাজে দিয়ে সবজিটা খেতে খুব ভাল লাগে, একদম লাইটও হয়, খুব বেশি ডিপ হয় না, অথচ ভাল লাগে খেতে। তো এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর তার সাথে তো দই ছিল, টক দই খাই প্রতিদিন। গন্ধরাজ লেবু ছিল, গন্ধরাজ লেবুটা আমার খুব ফেভারিট, এটা এই সিজনেই পাওয়া যায়, তো তাই হাজব্যান্ড মশাই নিয়ে আসে। আর আমি এই গন্ধরাজ লেবুটা দিয়ে যে কোনো কিছু শাক বা ঝোল দিয়ে ভাত খেতে খুব খুব পছন্দ করি। বাংলাদেশিরা প্রচুর পরিমাণে শুকনো লঙ্কা দেয় সমস্ত কিছুতে, যে কোনো ভর্তা বা যে কোনো কিছুতে। তোমাদের কার কার পছন্দ জানি না, তবে আমার পার্সোনালি শুকনো লঙ্কা খোড়ানোটা খুব পছন্দ, ভীষণ ভাল লাগে। যে কোনো খাবারের সাথে গন্ধরাজ লেবু আর শুকনো লঙ্কা খোড়ানো একটুখানি মাখিয়ে নিলে সেটা এমনিই খাওয়া হয়ে যাবে, দেখবে বেশি টেস্টি লাগে খেতে। যাই হোক, আজকে এই পর্যন্তই ব্লগটা। আশা করি তোমাদের ভালো লেগেছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, অনেক হ্যাপি থেকো আর সেফ থেকো। দেখা হচ্ছে।